আমরা বেদে সম্প্রদায় কেসে খালা উনি একটু রাগ করছে। কে রাগ করছে? ওই তো বৌমা। কে আপনার বৌমা? হ্যাঁ বৌমা বাইরে খাইরে বৌমা রাগ করছে? খাইরে না রাগ করছেন কেন? সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন হলো ভিডিও দেওয়া হয় না। দর্শক, আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমার পেছনে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বেদে বহর, বেদে সম্প্রদায়। সুপ্রিয় দর্শক, আজকে আমি এখানে আসছি এই বেদে সম্প্রদায়ের জীবন জীবিকা, ঐতিহ্য, তারা কীভাবে বাস করে, তারা কীভাবে থাকছে, তাদের খাওয়া দাওয়া আপনাদের মাঝে তুলে ধরবো। সুপ্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। দর্শক, ফুডস ব্লগার রাফি বিডিতে আপনাদেরকে স্বাগত। বেদে সম্প্রদায় সাধারণভাবে বাইদ্যা নামে পরিচিত একটি ভ্রাম্যমাণ জনগোষ্ঠী। তথ্য মতে 1638 খ্রিস্টাব্দে আরাকান রাজ বল্লাল রাজার সাথে এরা ঢাকায় আসে। পরবর্তীকালে এই সম্প্রদায় ইসলাম ধর্মে দীক্ষা নেয়। সেই থেকে শুরু হয় বেদে সম্প্রদায়ের যাযাবর জীবন। তারা এক জায়গায় বেশি দিন স্থায়ী হয় না। বেদে নামটির সূচনা হয় বৈদ্য থেকে, অর্থাৎ চিকিৎসক। এই সম্প্রদায়ের অধিকাংশই চিকিৎসার সাথে সম্পৃক্ত বলে কালক্রমে এদের নাম হয়ে ওঠে বেদে। এরা আরাকান রাজ্যের মনতাং আদিবাসী গোত্রের দেশ থেকে একটি জাতি। সুপ্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই বেদে সম্প্রদায়ের জীবন জীবিকা তুলে ধরেছি। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম তুই ওর নাম কি? জুই। তোমার বয়স কত? 12 বছর। আপনাদের বেদের সম্প্রদায়তে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি। আপনাদের এই বেদের সম্প্রদায় কয় বছর বয়স হলে আসলে আপনাদের মেয়েদের বিয়ে দেন? আর যেমন আমরা হচ্ছে আমাদের মেয়েরা 18-20 চলবে, সব কি হয়? ভেঙে যায়, নিজের ইচ্ছে বিয়ে করে। খালা উনি একটু রাগ করছে। কে রাগ করছে? ওই তো বৌমা। কে আপনার বৌমা? হ্যাঁ বৌমা বাইরে খাইরে বৌমা রাগ করছে? খাইরে না রাগ করছেন কেন? আসেন আসেন, আপনার স্বামী কোথায়? চলে গেছে। আচ্ছা, ওনার ছেলের বউ হচ্ছে রাগ করছে তাই আর বের হচ্ছে না। তা আমরা চেষ্টা করছি যে ওনাকে আসলে বের করার জন্য। আসেন আসেন ভাবি, আসেন। কি জন্য রাগ করছে আপনার বউ? রাগ করছেন কেন বলেন? ভাত দেয় না, রাগ করছে। ভাত দেয় না? ভাত দেয় না বলে শাশুড়ি ভাত দেই না, লেগে রাখ, এই জন্য রাগ করছে। আচ্ছা, থাকেন, কষ্ট হয় না আপনার? কষ্টই তো হয়। এখন আল্লাহ তালাই তো দেশে আমাকে কষ্ট। আমাকে যদি অর্থ সম্পদ দিত, আর কামাই রোজগার হতো, গাড়ি ঘর থাকতো, তত বাড়িতেই বইয়ে থাকতাম। এখন আমাকে কষ্ট হইতো, কষ্টর কপালিত আমাকে। আচ্ছা, আপনাদের এই বেদে সম্প্রদায় সম্পর্কে আমি জানতে চাই যে আপনারা মানে মহিলারা ইনকাম করে? মহিলারা করে, পুরুষরা করে? আমি তো জানতাম যে মহিলারা ইনকাম করে, পুরুষরা বাসায় বসে থাকে। এই ধারণা ভুল না? অনেক ভিডিওতে দেখলাম যে এরকম যে বলে আমরা মহিলারা কাজ করি ভিউ কামানোর জন্য। আচ্ছা, এটা তাহলে সত্য না? পুরুষে করে? আচ্ছা, আর আপনাদের বিয়ে শাদী ব্যাপারটা একটু যদি বলতেন। আমাদের যে ভাবেই আমি আবার এক জায়গায় দেখলাম যে গাছের উপরে ওগুলো ভুয়া। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে তাদের থাকার জায়গা। প্রিয় দর্শক, এরকম একটা
ভ্রাম্যমাণ তারা হচ্ছে ঘর তৈরি করে তারা হচ্ছে থাকেন। আসলে ঘরের অবস্থা খুব বেশি একটা ভালো বলবো তা না, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ওনাদের কাছে এইটাই আসলে নিজের ঘর, নিজের স্বর্গতুল্য জিনিস। আসলে আসলে নিজের ঘর সবার কাছে আসলে স্বর্গের মতো মনে হয়। দর্শক, এখানে একটা পাটি বা হচ্ছে প্লাস্টিকের যে মাদুরগুলা সেগুলো বিছিয়ে এই যে কিছু আসবাবপত্র আছে ওরা থাকছে। দর্শক, কিছু কাপড় চোপড় দইতে ঝুলানো আছে। এই যে একটা ছোট লাইট। তারা হচ্ছে একটা জায়গায় বেশি দিন স্টে করে না বা তারা একটা জায়গায় বেশি দিন থাকে না, তাই তারা হচ্ছে এরকম ভ্রাম্যমাণ ঘর তৈরি করে থাকেন এবং 1 মাস অথবা 20 দিন থাকার পরে একটা জায়গা থেকে ওনারা অন্য জায়গায় চলে যান। করতেছেন না? খাওয়ার সময় ডিস্টার্ব করলাম? হ্যাঁ, খাবো। আপনাদের আন্তরিকতা দেখে অনেক ভালো লাগলো, আপনারা অনেক আন্তরিক। এই হচ্ছে আপনার পুরো না? ছেলের নাম কি রাখছেন? ইকরাম না? সামনে আর কিছু নাই? আচ্ছা, খান। দর্শক, বেদের সম্প্রদায়রা আসলে আমি এই প্রথম বেদের সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলছি, তাদের সাথে মিশতেছি। তারা আসলে আমার কাছে মনে হয়েছে তারা অনেকটাই আন্তরিক, তারা মানে সবার সাথে মিশতে চায়। আমার এই সম্প্রদায়ের প্রতি যে ধারণা ছিল যে ওরা হয়তো আমাদের সাথে মিশবে না বা কথা বলতে চাইবে না, বাট তারা অনেকটাই আন্তরিক, অনেকটাই বন্ধুসুলভ বিহেভিয়ার তাদের মধ্যে আমি পেয়েছি। কি তোমার নাম কি? মোহাম্মদ জুম্মন হোসেন। তোমাদের সম্প্রদায়ের মানুষেরা কোন ধর্মের বলতে পারবা? মুসলমান। সবাই মুসলমান? হিন্দু ধর্মে কেউ নাই? সব মুসলমান না? তোমরা এর আগে কোথায় ছিলে, মানে এখানে আসার আগে? কালিয়া করে। তোমাদের তো তোমাদের এই সম্প্রদায়ের যে পেশাটা সেটা হচ্ছে সাপ, তাবিজ এই জাতীয়, রাইট? তুমি কি করো এটা? সাপ খেলা দেখানো বা এগুলো তুমি করো? গ্রামে গ্রামে সাপের খেলা দেখাও। আর তোমরা এটা কত বছর বয়স হলেই তোমরা এটা শিক্ষা নেওয়া শুরু করো, এই যে সাপ খেলা দেখানো, তাবিজ দেওয়া? এটা কত বছর বয়স হলে তোমরা শুরু করো? 12-13 বছর। তারপরে লক্ষ্মীপুর এগুলা পার করে ভোলা গেছি, ভোলা থেকে নিয়ে প্রথম দিন আইতে যাইছি, পরে ওর ভাইয়ের আমারে ধরে লাইছে। তারপর ওই টুরকিনি আছে, মানে ছবির মতো পুরো সিনারি হয়েছে, পরে নেওয়ার পর নিয়ে গেছে। তারপর পরের দিন আবার আইছি, এগো বাপ মারে বুঝাইছে, ভাবছে আর যাইবো না। পরে আবার নিয়ে মনে করেন বরিশাল দিয়ে ওই পার দিয়ে ঘুরে একবারে আবার মুন্সিগঞ্জে আইছি। তারপর আর কিছু করতে পারি নাই, একদম নিয়ে চলে আসছেন একবারে? মনে করেন একদম নিয়ে চলে আসছে, মানে আর ধরতে পারে নাই না। পুরা মনে করেন পুরা দেশ ঘুরে একবারে নিয়ে আসছে। এই আপাতত বেদে সম্পদে মানে তাহলে ওরা রাজি ছিল না? ওরা বাবা রাজি ছিল না কেন? ওনার বাপ মা মনে করেন আরো পরে অথবা হয়তো অন্য কোনো কারণে যাই হোক মনে করেন না রাজি ছিল না। জি, আমরা এক এলাকায় থাকি, এমনি স্থানে এরা 12 মাস অন্য জায়গায় ব্যবসা বাণিজ্য। এমনিতে একই এলাকার মানুষ। আপনার বাবা মামা তো ভাই বোন মানে বলছে যে নিজেদের মাঝে বিয়ে সাথে দিবে না, তারা এই জন্য রাজি ছিল না। তারা আপনারা পাড়ায় চলে আসছেন, পরে কোর্ট ম্যারেজ করছেন না বাড়িতে বিয়ে করছেন? বাড়িতে বিয়ে করছেন। আপনার বাবা মা বিয়ে করাইছে? এখন হ্যাপি আছে অনেক, আমার শ্বশুর শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক হেল্প করে। এখন তারা খুব খুশি? অনেক খুশি, তারা খুব খুশি। আরো একটা বাচ্চা হইছে, আরো খুশি, বড় খুশি। মনে করেন যাইতে বলে, খালি বেড়াইতে বলে। শ্বশুর বাড়ির আপ্যায়ন যে কি ভালো ভাই, গেলে বোঝা যায়। মানে খুবই আপ্যায়ন করে? খুবই আপ্যায়ন, হাঁস মনে করেন, মাংস টাংস, মানে অন্যরকম আপনার আপ্যায়ন করে। পুরাই মাথা নষ্ট। এই যে আপনার ছোট একটা বাচ্চা হয়েছে, বাচ্চার নাম কি রাখছেন? ইকরাম। মোহাম্মদ ইকরাম। দর্শক, এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম বা আমি নিজেও শুনলাম এক দম্পতি, বেদে দম্পতির আসলে লাভ স্টোরি বা ভালোবাসার গল্প। তারা কীভাবে একজন আরেকজনকে আসলে ভাগায় নিয়ে বিয়ে করেছে এবং পরে তাদের পরিবার মেনে নিয়েছে। এই সম্প্রদায়ের মানুষেরা তারা তাদের আলাদা যে ঐতিহ্য আছে, আলাদা ভাষা আছে, আলাদা
মানুষ আছে, এখানে রাজা আছে, রানী আছে, প্রজা আছে, ব্যবসায়ী আছে, সব কিছু আছে। দর্শক, একটা সম্প্রদায়ের কতটা সমৃদ্ধ হতে পারলে বা একটা সম্প্রদায় কতটা সুন্দর হতে পারলে এইরকম তারা পরিপাটি, তারা ওই রাজাকে অমান্য করে এমন কোনো কাজ, ওই রাজাকে বেয়াদবি করা হয় এমন কোনো কাজ ওনারা করে না। আমি রাজা বলছি, মূলত তাদের এই যে প্রধান, তাকে আসলে সর্দার বলা হয়। তো তাদের এই সর্দার যেন অপমানিত হয় এমন কোনো কাজ করে না। তারা সর্দারের প্রতিটা কথা তারা আসলে মেনে চলে। তারা তাদের সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষকে তারা শ্রদ্ধা করে, সম্মান করে চলে। তো দর্শক, তাদের এই সম্প্রদায়টা দেখে ঘুরে আমার এতটাই ভালো লাগছে, যেটা আসলে আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে। দর্শক, দেখতেই পাচ্ছেন আমার পেছনে। দর্শক, আমরা একটু আমি তো বলেছি ওদের ভাষা সম্পর্কে একটু আপনাদেরকে জানাবো। আচ্ছা, তোমাদের ভাষায় আমাকে বলো যে আপনি কেমন আছেন। আমরা এই ভাষা করি না। আপনি কেমন আছেন? এটাই তোর ভাষা কবে কি যে তুই কেমন আছিস, এইটা আমাদের ভাষা। এটা আপনাদের ভাষা? আপনাদের আপনি কেমন আছেন? ভালো আছেন? আজ আপনাদের ভাষা যাব যে বললে যে আপনারা কেমন আছেন, হ্যাঁ। আর আমাদের ভাষা যাব কি রে তুই কেমন আছিস, কি রে তুই কেমন আছিস। এটাই, যাক, ভালো লাগছে। আমাদের ভাষা এইটাই না? আচ্ছা, আপু কাজে কোথায় যাবেন আজকে? এই যে যাবো এখন তো জানি না সঠিক কোনে যাবো। আমি যাবো ভাইবে তো এখানে যাবো। আপনি একা যাবেন, আপনার হাজবেন্ড সাথে যাবে? না, এই যে মেয়েদের সাথে যাবেন, ওদের সাথে যাবেন না? আচ্ছা আচ্ছা, ও ঘুমিয়ে গেছে না? ওরা নিয়ে ঘুরতে পারবেন এই সারাদিন? কষ্ট হবে না? কষ্ট হলে কি করবো এখন? কষ্ট না, কষ্ট বলেই তো যা লাগে। এখন কামাই না করলে খাওয়াবে আচ্ছা, শ্বশুর শাশুড়ও নাই যে খাওয়াবে। শাশুড়ি অসুস্থ আর শ্বশুরও অসুস্থ, ডল ফিরে এক জায়গায় কামাই করে গ্রামে যায় না, একদিনই 2 দিন অসুস্থ বলে। আর এই যে আমরা স্বামী স্ত্রী আছে এখানে, গাই যায়, কষ্ট হলে তো যাওয়া লাগবে। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো। দর্শক, দেখতে দেখতে আসলে আমরা আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এখন এই বেদে সম্প্রদায়ের মানুষেরা আসলে বের হয়েছে, মহিলা পুরুষ সবাই বের হয়েছে। তারা কাজের উদ্দেশ্যে যাবে। আজকে সারাদিন তারা রাস্তায় রাস্তায় ঘুরবে, জনে ঘুরবে, বিভিন্ন জায়গায় যাবে, ওষুধ বা তারা তাদের যে কাজটা আসলে প্রতিনিয়ত করে থাকে সেই কাজটা আসলে করবে। যেটুকু তাদের ইনকাম হয়, রুজি রোজগার হয়, সেটা নিয়েই তারা আসলে বাড়িতে চলে আসবে সন্ধ্যার মধ্যে। দর্শক, এই বলেই আজকে আমার এই ভিডিওটি আসলে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।